হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে একটা অত্যন্ত সহজ মিষ্টির রেসিপি দেখে নেওয়া যাক। এটাকে আপনারা ওরিও বল বা চকলেট বল বলতে পারেন। এটা বানানোর জন্য আমি 3 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি। এগুলোর মধ্যে 5টা করে থাকে, তো মোট 15টা বিস্কুট আছে। তো এই বিস্কুটগুলোকে আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। এরপর এই গুঁড়োটার মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ বাটার, মেল্টেড বাটার। তারপর সেই বাটারটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। বেসিক্যালি এই মিষ্টিটা এতই সহজ যে আপনারা যে কোনো সময়ই এটা বানিয়ে ফেলতে পারেন। তো এরপর আমি 2 টেবিল চামচ মতো দুধ দিয়েছি, যাতে একটা ডো টাইপের হয়ে যায়, যাতে আমি বলের মতো সেই ডোটাকে পাকাতে পারি আর কি। তো এরপর দেখতেই পাচ্ছেন আমি ছোটো ছোটো বলের মতো এটাকে পাকিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ফ্রিজে ঠান্ডা হতে রেখে দেবো 2 ঘন্টা মতো। তারপর আমি একটা ডেয়ারি মিল্ক নিয়েছি, আপনারা যে কোনো চকলেট নিতে পারেন। ডেয়ারি মিল্কটাকে আমি মেল্ট করে নিয়েছি। মেল্ট করার সময় খেয়াল রাখবেন চকলেট কিন্তু ডবল বয়লারের মধ্যেই স্টিমে মেল্ট করতে হয়। সরাসরি গ্যাসে বসিয়ে দিলে চকলেটের নিচের দিকটা পুড়ে যায়। তো তারপর ভালোভাবে যখন মেল্ট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে ওই ওরিও বলগুলোকে বার করে এই চকলেটের মধ্যে ডিপ করে দিয়েছি। একটা একটা করে ডিপ করে রেখে দিয়েছি, যেহেতু ওরিও বলগুলো খুব ঠান্ডা, তো ওগুলোতে চকলেটটা তাড়াতাড়ি ধরে যায়। দেখুন সহজেই তৈরি হয়ে গেল না একটা কি সুন্দর মিষ্টি। এটা কিন্তু চকলেট লাভারদের জন্য বা যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের জন্য খুবই সহজে তৈরি হওয়া একটা ডেজার্ট, যেটা বাচ্চাদের খেতেও খুব ভালো লাগবে। এবার চলুন এটাকে একটু ডেকোরেট করা যাক। আমার কাছে রেনবো স্প্রিঙ্কেল ছিল আর এডিবল পার্ল ছিল। এগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে কালারফুল করে ডেকোরেট করে দিয়েছি। আপনাদের কাছে যদি এগুলো না থাকে, আপনারা জেমস দিয়েও এগুলোকে ডেকোরেশন করতে পারেন। এরপর জাস্ট কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য যদি এগুলোকে আপনারা ফ্রিজে রেখে দেন, তাহলে চকলেটটা একটু ভালোভাবে বসে যাবে। না দিলেও অসুবিধা কিছু নেই, এইভাবেই আপনারা এটাকে সুন্দর করে এনজয় করতে পারবেন। এরকম আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।